নমস্কার বন্ধুরা, তপন কিচেন থেকে চলে এসেছি এক নতুন ধরনের রেসিপি নিয়ে। চটজলদি সকালবেলা ব্রেকফাস্টে আপনারা বানিয়ে নিতে পারেন ডালিয়া, যেটা হচ্ছে বলা হয় গম ভাঙা। এটি খেতেও খুব সুস্বাদু এবং ভীষণ হেলদি। তো চলুন শুরু করা যাক। নিয়েছি বিনস, টমেটো আর গাজর কুচু কুচু কেটে নিয়েছি, সঙ্গে ডালিয়ার প্যাকেট নিয়েছি এবং একটুখানি আলু কেটে নিয়েছি ও ফুলকপি নিয়েছি এবং নুন আর সঙ্গে চিনি রয়েছে আর 2-3 রকমের মশলা রয়েছে। ওভেনটাও জ্বালিয়ে দিয়েছি এবং কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়েছি, যেহেতু একটু সবজি বেশি আছে তাই জন্য ওই তেলটা একটু বেশি পরিমাণেই নিয়েছি। আপনারা আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, যেটা একটু হালকা ভাজা হয়ে যাবে, ও তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এবার হালকা করে লাল করে ভেজে নেব। আপনারা এর থেকে সরু সরুভাবে কাটতে পারেন, আমি একটু তাড়াতাড়ির জন্য এইভাবে আলুগুলো কেটে নিয়েছি। তেলের মধ্যে দেওয়াও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওটা একটু হালকা লাল হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দেবো এরপরে বিভিন্ন রকম মশলা। দেখুন আলুটা হালকা লাল লাল ভাজা হয়ে এসছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো তেলের সঙ্গে হালকাভাবে নেড়ে ভেজে নেব এবং দিয়ে দেবো বিনস আর গাজর কুচিগুলো। এর থেকেও ছোটো ছোটো আপনারা কাটতে পারেন, আমি এইভাবেই কেটেছি। তাতে কী হবে, ডালিয়ার সঙ্গে এগুলো সেদ্ধ হয়ে যাবে এবং এখন একটু এগুলোকে হালকা করে ভেজে নিই। যেহেতু এটা নিরামিষভাবে হচ্ছে, আমি কোনো পেঁয়াজ ব্যবহার করছি না। তো চলুন সবজিগুলো হালকা করে ভেজে নিই। দেখুন পুরো হালকাভাবে সব ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডালটা আমি আগে শুকনো কড়াইতে হালকাভাবে ভেজে নিয়েছি। আপনারা ভেজে নিয়ে ধুয়েও দিতে পারেন। আমি যেহেতু তেলের সঙ্গে ভাজবো তাই ধুলাম না, আমি এর সঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। দেখুন পুরো মুগ ডাল পুরো ভাজা হয়ে এসে এবার দিয়ে দিচ্ছি ডালিয়া আপনারা যেমন পরিবারের লোকজন থাকবে সেই হিসেবে ব্যবহার করবেন। আমরা দুজন যেহেতু খাবো তাই আমি অল্প করেই নিয়ে এটার সঙ্গে ব্যবহার করছি। চলুন ডালিয়াটাও তেলের সঙ্গে ভালো করে ভেজে নিই। দেখুন ডালিয়াটা আমি তেলের সঙ্গে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। এইবারে আমি ওর সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোটো ছোটো টমেটোর টুকরো। ভীষণ ভালো লাগে টমেটো, শসার থেকে টমেটো এখন শীতকালীন যেসব সবজি সেগুলো ব্যবহার করা খুবই ভালো, খেতেও ভীষণ সুস্বাদু হয় এবং শারীরিক গঠনও খুব ভালো হয়। এইগুলো বাচ্চারা বড় সকলেই খেতে পারে। তো চলুন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, কারণ ডালিয়া আর মুগ ডাল সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই পরিমাণ মতো বেশি জল দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে ওর মধ্যে একটা লঙ্কাও দিয়ে দিলাম। আপনারা লঙ্কা যদি বেশি খেতে পছন্দ করেন আরও বেশি লঙ্কা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, তাতে সবজির মধ্যে নুনগুলো ঢুকবে এবং ডালিয়া ভালোভাবে নুনে মিশে যাবে এবং খেতেও সুস্বাদু হবে। তো চলুন এবারে এটিকে ঢাকা দিয়ে দেবো। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিই পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ দিলাম। এবারে হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো। আপনারা জিরে গুঁড়ো দিতেও পারেন, নাও দিতে, অপশনাল। জিরে গুঁড়ো দিলেন তাতে টেস্টটা ভালো হয়, কারণ আমি জিরে ফোড়ন দিয়েছি, জিরে গুঁড়োটা ছিল বলে দিয়ে দিলাম। আপনারা নাও দিতে পারেন বা অন্য কোনো মশলা অ্যাড করতে পারেন। তো যেহেতু নিরামিষভাবে হচ্ছে নেড়ে চেড়ে দিয়েছি, এইবারে আমি আস্তে আস্তে এটাকে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে প্রায় মিনিট 10-15-এর জন্য সেদ্ধটা দিয়ে দিয়েছিলাম। দেখুন পুরো সেদ্ধ হয়ে এসছে। এইবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে লেবু পাতা। এর ফ্লেভারটা খুব ভালো আছে। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, আমি লেবু পাতা দিলাম এর ফ্লেভারটা খুব ভালো আসার জন্য। তো চলুন এটা অনেকটা ফুটে গেছে, নরমও হয়ে এসছে। দেখুন পুরো জল শেষ হয়ে এসছে। আপনারা যদি একটু পাতলা পছন্দ করেন জল বেশি দেবেন, আমি বেশি পাতলা করছি না, হালকাভাবেই এটাকে একটু শক্ত করে নেবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 1 চামচ চিনি এবং ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। ভীষণ ভালো ফ্লেভার আছে এবং ভালোও খেতে। শীতকালে এই ঘি খাওয়া খুব ভালো এবং শরীরের জন্য ভীষণ উপকারী এবং ভীষণ সুস্বাদু হয়। দেখুন পুরো হয়ে এসছে। এবারে আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাবো। ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।